বৈরী আবহাওয়ার কারণে ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ পিছিয়ে গেছে ৩ সপ্তাহ। কিছু উঁচু জমিতে আবাদ হলেও বাকি জমিতে এখনো চলছে প্রস্তুতি, যার ফলে উৎপাদন খরচ বাড়ায়, পাশাপাশি ফলন ও বাজারের দাম কম পাওয়ার শঙ্কা চাষিরা। দ্রুত পেঁয়াজ রোপণের পরামর্শ কৃষি বিভাগের। প্রতিবছর অক্টোবরের প্রথম সপ্তাহে আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজের আবাদ শুরু করেন ফরিদপুরের চাষিরা। লাভ বেশি থাকায় আগ্রহ থাকে চাষিদের। তবে সেপ্টেম্বর ও অক্টোবরে কয়েক দফা অতিবৃষ্টির কারণে ফরিদপুরে আগাম জাতের পেঁয়াজের আবাদ শুরু হয়েছে ৩ সপ্তাহ দেরিতে। উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ফলন ও বাজারে দাম কম পাওয়ার শঙ্কায় চাষিরা। বৃষ্টি নামলো, বৃষ্টির জন্য দেরি হয়েছে। বইটা না জোয়াইলে লাগান যায় না। বৃষ্টি নাই, খেত তো ধোয়াই নাই, এই কারণে দেরি হয়েছে। এছাড়া গতবারের চেয়ে পেঁয়াজ বীজের দাম দ্বিগুণ বলেও দাবি তাদের। মৌসুমের সময় যদি পিসটার দাম বাড়ে তাহলে মনে করো কৃষিকে বাঁচছে, তাহলে বাঁচা নাই, সবাই লস। গরু বাছুর বেশি মনে করো সব এই খেতে করা হয়েছে। আবাদ পিছিয়ে যাওয়ায় এখন দ্রুত সময়ে পেঁয়াজ রোপণের পরামর্শ কৃষি বিভাগের। বীজের মূল্য স্বাভাবিকভাবে এটা নির্ভর করে ফসলের উপর। এবছর পেঁয়াজের বাজার মূল্য কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় বেশি, এবং আমরা আশা করতেছি যদি আবহাওয়া অনুকূল থাকে তাহলে আগামী 10 থেকে 15 দিনের মধ্যেই আমাদের সিংহভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। জেলার 9টি উপজেলায় 5,000 হেক্টর জমিতে 72,500 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরই মধ্যে আবাদ হয়েছে 25 ভাগ জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এ নিয়ে আলোচনাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদ, আমাদের দেরিতে কারণে আসলে ফলনে কি ধরনের প্রভাব পড়তে পারে? আমি বলি, মুড়ি কাটা পেঁয়াজ এটা আগাম জাতের পেঁয়াজ বলে। আমাদের ফরিদপুর অঞ্চলে পেঁয়াজের বিখ্যাত জেলা হিসেবেও খ্যাতি আছে, যেখানে প্রতি বছর সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসেই এই পেঁয়াজের আবাদ হয়ে থাকে, শুরু হয়। কিন্তু এবছর কিছুটা অতিবৃষ্টি এবং সম্প্রতি যে একটা ঘূর্ণিঝড় দানার কারণে এই অঞ্চলের পেঁয়াজের যে আবাদ, সে আবাদ কিছুটা পিছিয়ে গেছে। এই আবাদের পরে তারপরে কিছু কিছু উঁচু জমিতে তারা চাষ করতে পারছে, আর অন্য সেই জায়গাগুলোতে এখন পেঁয়াজ যে গাছ সেগুলো বড় হতে শুরু করছে। ব্যস্ত সময় পার করছে সে চাষিরা, তারা সেই পেঁয়াজের আবাদের যে পেঁয়াজগুলো সেগুলো নিড়ানো এবং সার কীটনাশক তারা দিয়ে পরিচর্যা করছে। এছাড়াও যে নিচু অঞ্চল, যে অঞ্চলগুলোতে যে জায়গাগুলোতে কিছুটা পানি ছিল, সেই জায়গায় জমিগুলো এখন চাষাবাদ করে রোপণ করছে চাষিরা। এই মাঠে দেখা যাচ্ছে যে কিছু উঁচু জমিতে পেঁয়াজের গাছ বেশ কিছু বড় হয়েছে, আর অন্যান্য জমিতে এখনও রোপণের যে কাজ, সেই কাজ চাষিরা করে যাচ্ছে। আর যেটা বলছিলেন যে এই উৎপাদন দেরি হওয়ার কারণে কি ধরনের ব্যাহত হতে পারে, অর্থাৎ এই পেঁয়াজটি যখন বাজারে আসতে শুরু করে যে কারণে সেই সময় পেঁয়াজের যে দাম থাকে সেই দামটা আস্তে আস্তে সহনীয় পর্যায়ে আসার কারণে ক্রেতা সাধারণের ক্রয় সাধ্যের মধ্যে চলে আসে। যে এই বছর পেঁয়াজের যে 2 থেকে 3 সপ্তাহ পিছিয়ে যাওয়ার কারণে সেই বাজারের প্রভাবটা এবার কিছুটা পড়েছে। আর আশা করা যাচ্ছে আগামী 2 থেকে 3 সপ্তাহ পরে, অর্থাৎ প্রায় 1 মাস, আগামী মাসের শেষের দিকেই এই আগাম জাতের যে মুড়ি কাটা পেঁয়াজ এটা বাজারে আসতে শুরু করলে পেঁয়াজের যে দাম সেটা সহনীয় পর্যায়ে আসবে। ফরিদপুরে প্রায় 5,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ, মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হচ্ছে, যেখান থেকে প্রায় 72,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এই ছিল ফরিদপুরের মুড়ি কাটা পেঁয়াজ আবাদের সর্বশেষ পরিস্থিতি। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান।